মনে করো তুমি একটা চলন্ত বাসে আছো। সে বাসটি শহরের ভিতরেই রাস্তার মাঝখান দিয়ে ফুল স্পিডে চলছে। হঠাৎ করেই জানতে পারলে এই বাসটি আর কখনো কোথাও থামবে না। কিন্তু কেন? এই বাসে নাকি এমন একটা বোমা লাগানো আছে, বাসের গতিসীমা যদি 50 মাইলের নিচে নেমে যায় তাহলে এই বাসটি ব্লাস্ট হয়ে যাবে। আর 1 সেকেন্ডের মধ্যেই তুমি সহ বাসে থাকা 50 জনেরও বেশি যাত্রী পরকালের টিকিট কাটবে। তুমি ব্রেক চাপতে পারবে না, বাস থামাতে পারবে না, এমনকি বাস থেকে লাফ দিয়েও নামতে পারবে না। কি করবে তখন তুমি? রাস্তায় যদি ট্রাফিক জ্যাম আসে, বা রাস্তা শেষ হয়ে যায়, অথবা বাসের তেল ফুরিয়ে যায়। লস অ্যাঞ্জেলেসের একটা সাধারণ পাবলিক বাসের একদল যাত্রীর সাথেই ঠিক এই অদ্ভুত ঘটনা ঘটেছিল। একজন সাইকোপ্যাথ বম্বার পুরো শহরের পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে একটা বাসের গতিকে বানিয়ে দিয়েছিল মৃত্যুর ফাঁদ। বাসের স্পিড 50-এ পড়ে থাকলে সবাই জীবিত, আর 50-এর নিচে নামলে সবাই কয়লা। কিন্তু কেন এই সাইকোপ্যাথ লোকটা এই সাধারণ মানুষদের টার্গেট করলো? আর লস অ্যাঞ্জেলেসের সয়াত অফিসার জ্যাক কীভাবে চলন্ত বাস থেকে এই যাত্রীদের এক অভিনব উপায়ে উদ্ধার করলো? এই অবিশ্বাস্য লড়াইয়ের পুরো গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই রিফাত এক্সপ্লেন পর্দায়। তো চলো আর 1 সেকেন্ডে বকবক না করিয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় লস অ্যাঞ্জেলেসের একটা বিশাল কর্পোরেট বিল্ডিং থেকে। একজন সিকিউরিটি গার্ড স্টোর রুম চেক করছিল। হঠাৎ করে সে একটা ব্যাগ দেখতে পায়, যেখানে মেকানিক্যাল যন্ত্রপাতি ছিল। হয়তো এখানে কেউ আছে, এটা ভেবে যখনই সামনে যায় সে দেখতে পায় একজন বৃদ্ধকে। তবে বৃদ্ধ মানুষটিকে দেখে তার একটু সন্দেহ হচ্ছিল। যখন উনি সিকিউরিটি গার্ডটি বৃদ্ধকে বলে তার এখানে আসার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে, ঠিক তখনই বৃদ্ধটির লেটার দেখা বলে একটা ছুরি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেখানেই 1 সেকেন্ডের মধ্যে সে মারা যায়। বৃদ্ধটি হাসতেছিল। আসলে এই বৃদ্ধটি ছিল একজন সাইকোপ্যাথ খুনি। একটু পরে দেখা যায় লিফটে করে কয়েকজন ব্যক্তি একসাথে 50 তলা ভবন থেকে নিচে নামছে। হঠাৎ করে লিফটের তার ছিঁড়ে যায় আর তাদের 8 জন একসাথে বুলেটের গতিতে নিচে পড়ছিল। সেই মুহূর্তে লিফটের এমার্জেন্সি ব্রেক সবাইকে বাঁচিয়ে নেয়। তবে কেউ বাইরে বেরোতে পারছে না, কারণ লিফটের সম্পূর্ণ কন্ট্রোল ছিল সেই সাইকোপ্যাথ খনির হাতে। লিফটের ভিতরে থাকা মানুষগুলো চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই পুলিশের কাছে একটা কল আসে। কল করেছে সেই সাইকোপ্যাথ কিলার, যার নাম পেইন। একসময় সে বম স্কোয়াড অফিসার ছিল, কিন্তু বর্তমানে তার কোনো চাকরি নেই। সে দাবি করে লিফটের তার ছিঁড়ে যাওয়ার পিছনে তারই হাত আছে। যদি 1 ঘন্টার মধ্যে $3 মিলিয়ন তাকে না দেওয়া হয়, তাহলে লিফটের এমার্জেন্সি ব্রেকও 4টি বম লাগানো আছে, এমার্জেন্সি ব্রেক সে উড়িয়ে দিবে, যার ফলে লিফটের ভিতরে থাকা মানুষগুলো 13 তলা ভবন থেকে নিচে পড়ে মারা যাবে। এই সাইক্রিসিস ঘটনাটি হ্যান্ডেল করতে দায়িত্ব দেওয়া হয় জেক নামের এক পুলিশ অফিসারের উপর। জেক তার পার্টনার হ্যারিকে নিয়ে সেখানে পৌঁছায়। তারা দুজন মিলে একটা ছোট্ট এমার্জেন্সি দরজা খুঁজতেছিল। জেক সেটা খুঁজে পায় এবং স্ক্রু হোল্ডার মেশিন দিয়ে দরজাটি খোলে। জেক আর হ্যারি নিঃশব্দে চতুরতার সাথে লিফটের কাছে পৌঁছায়, কারণ সাইকোপ্যাথ পেইন লিফটে একটি মাইক্রোচিপস লেগে রেখেছিল। একটু শব্দ হলে সে বুঝতে পারবে আর সঙ্গে সঙ্গে হাতে থাকা রিমোট দিয়ে বমটি ব্লাস্ট করে দিবে। জেক আর হ্যারি দুজন মিলে বমটি ফিউজ করার চেষ্টা করছিল, কিন্তু তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না, কারণ বমটি লাগানো ছিল অনেক পুরনো প্রযুক্তির। সেটা ডিসকানেক্ট করা তো এতটা সহজ না। সেখান থেকে ফিরে জেক আর হ্যারি বিল্ডিংয়ের ছাদে খুনিকে খুঁজতেছিল। হঠাৎ করে জেক চোখ পড়ে ছাদে থাকা ক্রেনের উপর, যেটা দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করা হয়। হ্যারি ক্রেনের তার বিল্ডিংয়ের জানালা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর যে কোমরে দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় ক্রেনের তারটি লিফটে আটকে দেয়। ঠিক তখনই লিফটে থাকা মাইক্রোচিপের কারণে সাইকোপ্যাথ পেইন শব্দ শুনতে পায় এবং এমার্জেন্সি ব্রেকের বোমটা ব্লাস্ট করে দেয়, যার কারণে লিফটটি বুলেটের গতিতে নিচে পড়ছিল। তখনই জেকের বুদ্ধির কারণে লিফটটি ক্রেনের মাধ্যমে আটকে যায় এবং ঝুলন্ত অবস্থায় থাকে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। ক্রেনটি লিফটের ভর নিতে পারছিল না। ভয়ে সবাই চিৎকার করতে শুরু করে। একটু পরে হঠাৎ করে ক্রেনটি নাটগুলো উপড়ে যায় আর ক্রেন সোজা সবকিছু ভেঙে চুরে ভিতরে ঢুকছিল। এদিকে জ্যাক আর হ্যারি দুজন মিলে লিফটে থাকা সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের হাতে সময় একদম নেই। ক্রেনটি কোনোমতে আটকে ছিল। একে একে সবাই বেরিয়ে আসে, শুধু আর একজন বাকি, মানে নেকামি শেষ নেই। সে মরতে রাজি, কিন্তু সাহস নিয়ে একটু বেরোতে রাজি না। আসলে মেয়ে মানি বলে কথা, যারা একটা ছোট্ট তেলাপোকা দেখে ভয় পায়, তাদের দ্বারা কি এত বড় রিস্ক না সম্ভব? লিফটের নিচে পড়তে যাচ্ছিল, তখনই জেক্স মেয়েটির হাত ধরে টেনে বাইরে বের করে নিয়ে আসে। আধা সেকেন্ডের মধ্যে লিফটটি ক্রেন সহ একদম নিচে পড়ে যায় আর বিকট শব্দে সবার কানের পর্দা মনে হয় ফেটে যাচ্ছিল। বিল্ডিং এমনভাবে কেঁপে উঠেছিল, বাইরে সবাই ভূমিকম্প মনে করে দৌড়াতে লাগে। জেক আর হ্যারি শান্তির নিঃশ্বাস নেই। ঠিক তখনই জ্যাকের মাথায় আসে, আরে সাইকোপ্যাথ পেনকে তো এখনও ধরা বাকি। সে আমাদের প্রতিটা পদক্ষেপের মুভমেন্ট দেখছিল, তার মানে সে আশেপাশে কোথাও আছে। জেক বুঝতে পারে এই বিল্ডিংয়ের দ্বিতীয় আরেকটি লিফট আছে, আর সাইকোপ্যাথ পেইন সেখানে লুকিয়ে আছে।
জ্যাক আর হ্যারি লিফটের উপর দিয়ে তাকে ধরার চেষ্টা করছে। সাইকোপ্যাথ পেইন বুঝতে পারে লিফটের উপরে কেউ আছে, তাই সে পাগলের মতন উপর দিকে শটগান দিয়ে ফায়ার করতে শুরু করে। তখনই হ্যারি লিফটের ভিতরে পড়ে যায়, জ্যাক উপরে ছিল। সাইকোপ্যাথ পেইন নিজের হাত দিয়ে তার নাক ছিঁড়ে দেয়। এরপর লিফটের ম্যাক্স বাটনটি চাপ দেয়। লিফট উপরে উঠতে থাকে। জ্যাক দেখে যদি সে উপরে থাকে তাহলে চাপ খেয়ে মারা যাবে, আর যদি নিচে নামে তাহলে শটগানে গুলিতে মারা যাবে। সে না পারছে নিচে নামছে, না পারছে উপরে থাকতে। তার কাছে ঠিক এমন পরিস্থিতি, জলে কুমির ডাঙ্গায় বাঘ। জ্যাক নিচে লাফ দেয়, কিন্তু শটগানের বুলেট না থাকায় জ্যাক বেঁচে যায়। তখনই সাইকোপ্যাথ পেইন বোমের ভয় দেখিয়ে হ্যারিকে বন্দি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যারিকে বাঁচানোর জন্য জ্যাক হ্যারির পায়ে গুলি করে দেয়। সাইকোপ্যাথ পেইন তখনই দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরার জন্য জ্যাক পিছনে দৌড়াতে লাগে। হঠাৎ করেই এমন একটা ব্লাস্ট হয়ে যায় যে 15 ফিট দূরত্বে উড়ে যায়, আর সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পাই পুলিশ ডিপার্টমেন্ট সবাই ভাবে যে সাইকোপ্যাথ পেইন মারা গেছে, তাই তারা জ্যাক আর হ্যারিকে মেডেল দিয়ে পুরস্কৃত করে। তাহলে কি এই গল্পটি এখানেই শেষ? একদম না, এটা ছিল এই গল্পের ছোট্ট একটি ট্রেইলার। এই গল্পের আসল টুইস্টে এখনও বাকি। কেটে যায় 7 দিন। জ্যাক একটি কফি শপে কফি খাচ্ছিল। তারপর সে একজন বাস ড্রাইভারকে বাজার নিয়ে নিজের গাড়িতে উঠতেছিল, আর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে বাসটি ব্লাস্ট হয়ে যায়। জ্যাক পিছন ফিরে এবং বাস ড্রাইভারকে বাঁচাতে দৌড়াতে থাকে। বাসটি দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু ততক্ষণে বাস ড্রাইভারটির কঙ্কাল পর্যন্ত পুড়ে যায়। চারিদিকে শত শত মানুষের ভয়, আতঙ্ক আর চিৎকারের আওয়াজ। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা টেলিফোন বোর্ড থেকে টেলিফোনের শব্দ জ্যাকের কানে ভেসে আসে। জ্যাক যখন টেলিফোনটি ওঠায় সে শুনতে পায় ফোনের আওয়াজ থেকে ভেসে সেই পুরনো সাইকোপ্যাথ পেইনের গলার আওয়াজ। জ্যাক ভয় পেয়ে যায় আর ভাবে পেইন তো 7 দিন আগেই মারা গেছে, সে আবার কীভাবে বেঁচে উঠল? হ্যাঁ, সাইকোপ্যাথ পেইন এখনও মরেনি, সে এখনও বেঁচে আছে। এবার সে আরও বড় চাল চলেছে। পেন জ্যাককে জানায় আসল খেলা তো এখন শুরু। সে লস অ্যাঞ্জেলেসের বাস নাম্বার 2525-এ একটা শক্তিশালী বোমা ফিট করেছে। পেন জ্যাককে সে বাসের অদ্ভুত নিয়মগুলো জানায়, যা শুনে জ্যাকের পায়ের তলা মাটি সরে যায়। নিয়মগুলো ছিল বাসটার স্পিড যখনই 50 মাইল প্রতি ঘন্টায় পৌঁছাবে বোমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর বাসটার স্পিড যদি কোনো কারণে 50-এর নিচে নামে তবে পুরো বাসটা ব্লাস্ট হয়ে যাবে। কোনো যাত্রীকে বাস থেকে নামানো যাবে না। যদি জ্যাক কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে পেইন রিমোট দিয়ে সেই মুহূর্তেই বাসটি উড়িয়ে দেবে। আর পেইন এবার ডিমান্ড করেছে $3.7 মিলিয়ন। যে কারে এক মুহূর্তে সময় নষ্ট না করে নিজের গাড়ি নিয়ে সে হাইওয়ের দিকে ছুটতে শুরু করে 2525 এই নাম্বারের বাসটিকে খুঁজে বের করতে। এক পর্যায়ে সে দেখতে পায় বাসটি ট্রাফিক জ্যামে দাঁড়িয়েছিল, কারণ সে সময়ের বমটি এখন অ্যাক্টিভ হয়নি। তারপর দৌড়ে গিয়ে বাস থামানোর চেষ্টা করে, কিন্তু বাস ড্রাইভার স্যাম অত্যন্ত ভীতু প্রকৃতির একজন মানুষ। জ্যাকের কথা সে শুনতে পারছিল না, কিন্তু আচরণ দেখে স্যাম মনে করেছিল জ্যাক হয়তো একজন ছিনতাইকারী। তাই স্যাম বাসের স্পিড আরও বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই বমটি অ্যাক্টিভ হয়ে যায়। মানে বাস যাত্রীকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা আরও তাদেরকেই বিপদে ফেলে দিল। এদিকে জ্যাক তার পুলিশ কার আর পিস্তল দেখিয়ে একটি গাড়ি নিয়ে সে বাসের পিছনে নেই। অনেক চেষ্টা করার পর জ্যাক বাসটির সামনে যায় এবং একটি কাগজে লিখে বাস ড্রাইভারকে স্যাম জানায় এই বাসে বম আছে। স্যামের পা কাঁপতে শুরু করে, বাসের স্পিডও কমতে লাগে। জ্যাক যখন এটা বুঝতে পারে সে স্যামকে জানায় বাসের স্পিড কমানো যাবে না, স্পিড সবসময় 50 উপরে রাখতে হবে। ঠিক তখনই স্যাম আবার স্পিড বাড়িয়ে দেয়। এই যাত্রীরা সবাই বেঁচে যায়, কিন্তু বিপদ এখনও কেটে যায়নি। জ্যাক কোনোমতে লাফ দিয়ে নিজের জীবন বাজিয়ে রেখে সেই বাজে ওঠে। তারপর জ্যাক বাসে থাকা সবাইকে নিজের পরিচয় দেয় এবং বলে আমি তোমাদের সবাইকে একটা বিপদ থেকে বাঁচাতে এসেছি। আর এখানেই ঘটে যায় এক ইন্টারেস্টিং ঘটনা। বাসে এতগুলো যাত্রীর মধ্যে একজন অপরাধীও ছিল, তার কাছে একটা পিস্তল আছে, আর সে মনে করে যে তাকে হয়তো ধরতে এসেছে। অপরাধী জ্যাকের দিকে পিস্তল তাক করে আর ভয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। হঠাৎ করে একটা গুলি গিয়ে লাগে ড্রাইভার স্যামকে। স্যাম স্টিয়ারিং ছেড়ে দেয় এবং বাসটার স্পিড কমতে শুরু করে। মানে এক কথায় ঠিক পরিস্থিতি এমনটা যে কাটা ঘায়ে লবণের ছিটা। এমনিতে সবার জীবন বিপদের মুখে ছিল, আর এখন ড্রাইভার স্যামও গুলিবদ্ধ। এখন এই বাসটি চালাবে কে? ঠিক এই মরণ কামড়ের বাসটাকে কন্ট্রোল করতে এগিয়ে আসে বাসের এক সাহসী যাত্রী। মেয়েটার নাম এনি। এনি দ্রুত ড্রাইভারের সিটে বসে স্টিয়ারিং ধরে এবং বাসের স্পিড 50-এর উপরে নিয়ে যায়। এখন বাসের পুরো নিয়ন্ত্রণ এনির হাতে। এনির এই সাহসের কারণেই বাসে থাকা সকল যাত্রী প্রাণে বেঁচে যায়। জ্যাক এদিকে এসে অপরাধীকে একটা হ্যান্ডকাপ লাগিয়ে আটকে রাখে আর সবাইকে জানায় এই বাস কখনো থামানো যাবে না। যদি থামানো হয় তাহলে বাসে একটা বম লাগানো আছে, সেটা ব্লাস্ট হয়ে যাবে আর সবাইকে মরতে হবে। সবাই ভয়ে কান্না করতে আর চিৎকার করতে শুরু করে। লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত রাস্তায় 50 মাইলের উপরে স্পিড ধরে রাখা অসম্ভব ছিল,
তাই জ্যাকের অনুরোধে পুলিশ পুরো রাস্তা খালি করে দিচ্ছিল যাতে বাসটা অবিরাম চলতে পারে। এদিকে জ্যাক বাসে ফ্লোরে থাকা ঢাকনাটি খোলে এবং বোমটা দেখে আর তার পার্টনার হ্যারিকে জানায়। হ্যারি যখনই বোমটির বর্ণনা শুনে তার গলা শুকিয়ে যায়, কারণ বোমটা এত পুরনো টেকনোলজি যে তার নকশা কোনো বই বা কম্পিউটারে নেই। শুধু তাই নয়, এই ধরনের বোম একবার অ্যাক্টিভ হয়ে গেলে কোনোভাবেই ফিউজ করা সম্ভব না। কিন্তু কিছুক্ষণ পরেই সামনে চলে আসে ট্রাফিক জ্যাম। এখানে জ্যাক ও অ্যানি বাসটাকে পাশে থাকার উল্টো রাস্তা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। রাস্তা ফাঁকা ছিল কিন্তু সম্পন্ন না। দুই একটা গাড়ি তারা ভেঙে চুরে ঘুরিয়ে দিয়ে নিয়ে যায়। কিন্তু আমি এখানে শুধু একটাই কথা ভাবছি, এটা যদি বাংলাদেশের ট্রাফিক জ্যাম হতো তাহলে কি হতো। এদিকে সাইকোপ্যাথ পেন টিভিতে সব কিছু লাইভ দেখি আর মনের আনন্দে পাউরুটি খাচ্ছি। জেকের পুলিশ টিম একটা ট্রলি ট্রাক নিয়ে আসে আহত বাস ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। জেকের পুলিশ টিম স্যামকে বাস থেকে নেমে নেয়। এমন সময় হঠাৎ করে একটা মহিলা, সেও বাস থেকে নামার জন্য চেষ্টা করছিল সেই ট্রলিটাকে। ঠিক তখনই সাইকোপ্যাথ পেন বাজে থাকা লুকানো ক্যামেরার মাধ্যমেই সব কিছুর মুভমেন্ট দেখছিল। বাস ড্রাইভার স্যামকে বাঁচানোর সময় কিছুই বলেনি। যখনই মহিলাটি নামার চেষ্টা করছিল, সঙ্গে সঙ্গে সে বাজে গেটে থাকা একটি ছোট্ট বমটি ব্লাস্ট করে দিই আর মহিলাটি মারা যায়। বাসে থাকা প্রত্যেকটা যাত্রী সেই মহিলাটির জন্য কান্না করতেছিল। কিছুক্ষণ পরে জেকের পুলিশ টিম জানতে পারে সামনে রাস্তা শেষ, একটা ব্রিজ কনস্ট্রাকশনের কাজ এখনও সম্পন্ন হয়নি। অর্থাৎ সামনে প্রায় 50 ফুটেরও একটা বিশাল ফাঁকা গিয়ে রয়েছে। বাস থামাতে গেলে ব্লাস্ট হবে আর সামনে গেলে নিচে পড়ে ক্রাশ করবে। জ্যাক এখন এতগুলো মানুষকে কিভাবে বাঁচাবে? এনি ভয়ে কাঁপতে শুরু করে। জ্যাক তখন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে নেই। সে অ্যানিকে বলে বাসের স্পিড আরও বাড়িয়ে দিতে। অ্যানি তখন বাসটাকে ফুল স্পিডে নিয়ে যায়। বাসের প্রত্যেকটা যাত্রী ভয় তাদের মাথা নিচু করে এবং শক্ত করে ধরে থাকে। বাসটা যখন ঠিক সেই ভাঙা অংশে পৌঁছায়, অলৌকিকভাবে তীব্র গতির কারণে বাসটা 50 ফুটের ফাঁকা গ্যাপ পার হয়ে হাওয়ের অপার এক পাশে গিয়ে ল্যান্ড করে। সব যাত্রী অক্ষত অবস্থায় আছে, সবাই অনেক খুশি। কিন্তু সেটা আর কতক্ষণ, বিপদের মেঘ এখনো কাটেনি। জ্যাক বুদ্ধি করে পাশে থাকা লস অ্যাঞ্জেলেসের একটা বিশাল বিমানবন্দরের বাসটিকে নিয়ে যায়, কারণ বিমানবন্দরের রাস্তা একদম ফাঁকা এবং গোলাকার, যেখানে বাসটি অনবরত চলতে পারবে। স্পিডও 50-এর নিচে আসবে না। জ্যাক বাস থেকে নেমে যায়। বাসের প্রত্যেকটা যাত্রী, অ্যানি, সবাই ভাবে জ্যাক তাদের বিপদের মুখে রেখে চলে যাচ্ছে। কিন্তু জ্যাক এমন ছেলে না। একটু পরে আমরা দেখতে পাই জ্যাক একটা মেকানিক্যাল বোর্ডে করে বাসের নিচে যাওয়ার চেষ্টা করছে বমটাকে ফিউজ করার জন্য। জ্যাক তার পার্টনার হ্যারিকে বমটির নকশা সম্পর্কে সব কিছুই বলছিল। হ্যারি এদিকে পুরনো নকশা বের করে দেখছিল কিভাবে বমটি ফিউজ করা যেতে পারে। তখনই জ্যাকের মেকানিক্যাল ট্রলিতে কিছু একটা ধাক্কা লাগে আর জ্যাক তার ব্যালেন্স হারিয়ে ফেলে। যে কোনো মতে নিজের হাত দিয়ে বাসটি ধরে থাকে। একটু পরেই যখন ট্রলিটির তার ছিঁড়ে যায়, জ্যাক নিজেকে বাঁচাতে এক হাতে তেলের ট্যাঙ্কি ছিদ্র করে এবং পা দুটিতে উপরে বাদুরের মতন ঝুলতে থাকে। আর মেকানিক্যাল ট্রলিটি বাসের চাকা নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যায়। এক পর্যায়ে বাসের একজন যাত্রী জ্যাককে বাসের ভিতরে টেনে নিয়ে আসে। তখনই অ্যানি জ্যাককে বলে বাসের তেল ফুরিয়ে যাচ্ছে, যদি এমনটা হয় বাসটি আর চালানো যাবে না, তাহলে সবাইকে মরতে হবে। মানে একটা বিপদ শেষ হতে কি না হতেই আরেকটি বিপদ এসে হাজির। জ্যাক অ্যানিকে বলে নিজেকে বাঁচাতে তেলের ট্যাঙ্কি ছিদ্র করতে হয়েছে তাকে। সে যদি এমনটা না করতো তাহলে মেকানিক্যাল ট্রলির সাথে সে নিজেও চ্যাপ্টা হয়ে যেত। জ্যাকের পার্টনার হ্যারি এবং তার টিম সেই সাইকোপ্যাথ পেনের পরিচয় পেয়ে যায়, যে কিনা আজ থেকে 15 বছর আগে একজন ইন্টেলিজেন্ট বম স্কোয়াড অফিসার ছিল। সেই সাইকোপ্যাথ পেনকে ধরার জন্য হ্যারি ও তার টিম তার বাড়িতে পৌঁছায়। হ্যারি জানালা দিয়ে ঘরের ভিতরে যায়, একটু শব্দ না করে, যেন সাইকোপ্যাথ পেন বুঝতে না পারে। কিন্তু পেন এতটা বকা না, সে তখন বাড়িতে ছিল না, কিন্তু পুরো পুলিশ টিমের জন্য সে মৃত্যুর ফাঁদ রেখে গিয়েছিল। যখন হ্যারি ঘরের একদম ভিতরে আসে তখনই বমটি অ্যাক্টিভ হয়ে যায় আর বমটি ফেটে যায়। হ্যারি সহ পুরো পুলিশ টিম সেখানেই সবাই মারা যায়। আর এই খবরটা সাইকোপ্যাথ পেন নিজেই ফোন করে জ্যাককে জানায়। জ্যাক তখন এত পরিমাণ কষ্ট পায়, মনে হচ্ছে সে যেন তার নিজের ভাইকে হারিয়েছে। আসলে হ্যারি শুধু তার নিজের পার্টনারই ছিল না, সে ছিল জ্যাকের অনেক কাছের মানুষ। জ্যাক তাকে নিজের আপন ভাইয়ের মতোই ভালোবাসতো। সাইকোপ্যাথ পেন আবার জ্যাককে বলে যদি আর কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে সে বাসটি আবার উড়িয়ে দিবে। আর দাবি করে সবুজ রঙে একটি ডাস্টবিনে $3.7 মিলিয়ন রেখে যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই জ্যাক দেখতে পায় বাসে লুকানো গোপন ক্যামেরা, যেটা দিয়ে সাইকোপ্যাথ পেন বাসের প্রত্যেকটা সেকেন্ডের লাইভ মুভমেন্ট দেখছিল আর মজা নিচ্ছিল। জ্যাক বুঝতে পারে পেন যে ভিডিও দেখছে সেটা আসলে একটি লাইভ ফিড। জ্যাক তখন তার পুলিশ টিমকে জানায়। তার পুলিশ টিম একটা মাস্টার প্ল্যান করে। তারা বাসের ভিতরে 1 মিনিটের একটা সাধারণ ভিডিও রেকর্ড করে সেটা একটা লোভ হিসেবে পেইনের সিগনালে পাঠিয়ে দেয়। পেইন তার স্ক্রিনে দেখছে বাসের সব যাত্রী শান্ত হয়ে বসে আছে, কিন্তু বাস্তবে জ্যাকের পুলিশ টিম
একটা আলাদা বাস নিয়ে আসে আর বাসের পিছনের দিক দিয়ে চলন্ত অবস্থাতেই একের পর এক সব যাত্রীকে উদ্ধার করে নিচ্ছে। একে একে জ্যাক এবং অ্যানি বাদে সব যাত্রী উদ্ধার হয়ে যায়, কিন্তু পেন কিছুই বুঝতে পারে না। এদিকে ততক্ষণে বাসের তেল ফুরিয়ে যাচ্ছিল। এনও জ্যাক বাসের গিয়ার একটি লাঠি দিয়ে ফ্রিজ করে রাখে এবং স্টিয়ারিং দড়িতে বাঁধে রাখে। তারপর তারা দুজনেই বাসের নিচ দিয়ে স্লাইড করে নিজেকে বাঁচিয়ে নেয়। বাসটির সামনে গিয়ে একটা বিমানের সাথে ধাক্কা খেয়ে একটা বিশাল বিস্ফোরণের ধূলিসাৎ হয়ে যায়। বাস ধ্বংস হয়ে গেছে, তবে সব যাত্রীও বেঁচে গেছে। পুলিশ টিম জ্যাক ও অ্যানিকে নিয়ে যায় এবং অ্যানির চিকিৎসা ব্যবস্থা করে। এদিকে জ্যাক তার পুলিশ টিম নিয়ে চলে যায় সেই সবুজ রঙের ডাস্টবিনের কাছে। সেখানে টাকা রেখে জ্যাক স্নাইপার টিম নিয়ে পেনের জন্য অপেক্ষা করছিল। পেন জানালা দিয়ে সে ডাস্টবিন দেখছিল। হঠাৎ করে তার চোখ পড়ে স্নাইপার টিমের উপর। সে হাসতে লাগলো। তারপর সে যখনই ভিডিওটি দেখে বুঝতে পারে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, তার মুখের হাসি বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পেনের মাথায় আসে আর একটি শয়তানি বুদ্ধি। পেন একজন পুলিশ অফিসার সেজে অ্যানিকে কিডন্যাপ করে নিয়ে যায়। যে কম্পিউটার স্ক্রিনে দেখে তাদের ডাস্টবিনে রাখা টাকার ব্যাগটি মুভমেন্ট করছে। সঙ্গে সঙ্গে যে তার পিছনেই জ্যাক দেখে ডাস্টবিনের নিচ দিয়ে গর্ত করে পেন টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছে। জ্যাক পেনের পিছনেই। একসময় পেনকে বন্দুক তাক করে থামতে বলে এবং পিছনে ঘুরতে বলে। যখনই পিছনে তাকায় জ্যাক অবাক হয়ে যায়। পিছনে ঘুরতে জ্যাক দেখে অ্যানি টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছে আর তার শরীরে বোমা বেঁধে দিয়েছে পেইন। ঠিক সেই মুহূর্তে পেন এসে হাজির। সে মুচকে মুচকে হাসে আর জ্যাককে বলে, জ্যাক এবারও কি পায়ে গুলি করে বাঁচিয়ে নেবে? জ্যাক অনেক ভয় পেয়ে যায়। জ্যাকের মাথায় আসে না সে এখন কি করবে। তারপর পেন এনিকে নিয়ে যায় চলন্ত একটা ট্রেনের ভিতরে। ট্রেনে থাকা সব যাত্রী ভয়ে ট্রেন থেকে নেমে পড়ে। পেন ট্রেন ড্রাইভারকে বলে এখনই ট্রেন ছেড়ে দিতে। এদিকে জ্যাক পেনের পিছু পিছু ট্রেনে উঠে পড়ে। পেন এনিকে একটা হ্যান্ডকাপ লাগিয়ে আটকে রাখে যেন অ্যানি পালাতে না পারে। যখন ট্রেন ড্রাইভার একটা ওয়াকি টকি দিয়ে পুলিশকে জানাতে যাবে তখনই পেন বুঝতে পারে আর ট্রেন ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। এদিকে জ্যাক তখন ছিল ট্রেনের ছাদে। পেন টাকা দেখার জন্য যখনই ব্যাগটি খোলে পেনের পুরো শরীর রঙের পানিতে ভিজে যায়। পেনকে আবারও ধোকা দেওয়া হয়েছে। ব্যাগে এক পয়সাও ছিল না। পেন এবার অনেক রেগে যায়। সে জ্যাককে মারার জন্য ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদের উপরে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। লড়াই করতে করতে জ্যাক হাত থেকে পিস্তলটি পড়ে যায়। পেইন অহংকার করে বলতে থাকে সেই সেরা। ঠিক তখনই সামনে থাকা একটি আন্ডারগ্রাউন্ড সিগন্যাল পোস্ট আসে। যে পেইনের মাথা ঠিক সেই পোস্টের সামনে চেপে ধরে এবং এক ঝাটকায় পেইনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। জেক নিচে নেমে আসে এবং ট্রেন থামানোর চেষ্টা করে, কিন্তু ব্রেক কাজ করছে না। জেক দৌড়ে গিয়ে অ্যানির শরীরে লাগানো বোমটি ডিসকানেক্ট করে দেয় এবং অ্যানিকে নিয়ে ট্রেন থেকে লাফ দিতে চায়। তখনই দেখে অ্যানির হাত হ্যান্ডকাপ লাগিয়ে ট্রেনের লোহাতে আটকানো আছে। জ্যাকেটটি খোলার এবং ভেঙে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তারা দুজনে বাঁচার ইচ্ছে ছেড়ে দেয়, কারণ সামনে আর ট্রেনের রাস্তা নেই। তারা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। ট্রেনের সব কিছু ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায় এবং তারা যে বগিতে আছে সেটা মাটির উপর রাস্তায় এসে ক্রাশ করে। ভাগ্যক্রমে জ্যাক আর অ্যানি দুইজনেই বেঁচে যায়। পুরো লস অ্যাঞ্জেলেসের শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই ট্রেনের ভিতরে জ্যাক আর অ্যানিকে দেখতে এগিয়ে আসে। জ্যাক আর অ্যানি এতটা খুশি আনন্দিত হয় যে তারা এখানেই সবার সামনে রোমান্স করতে শুরু করে। একটু লজ্জাবোধ তাদের নেই। তো এই ছিল 1994 সালের মাস্টারপিস মুভি স্পিডের টান টান উত্তেজনায় ভরপুর সম্পূর্ণ গল্প। কীভাবে 50 মাইল স্পিডে একটা আইডিয়া পুরো সিনেমাকে একটা ক্লাসিক বানিয়ে দিল, তা সত্যি প্রশংসনীয়। ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং জ্যাকের কোন প্রতিটা তোমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে তা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং রিফাত টিপস এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু, যদি পরবর্তী ধামাকা মুভির গল্প সবার আগে দেখতে চাও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।